সম্প্রতি মুর্শিদাবাদ ও মালদায় যে ধরনের অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তা বন্ধ করতে সেকুলার ফোর্স তৈরি করতে হবে। কার্যত এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। শনিবার রাজ্য আইএনটিইউসির সদর কার্যালয়ে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান কামারের উদ্যোগে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রত্যেক কংগ্রেস কর্মীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয়। এদিনের ঈদ মিলন থেকে আগামী দিনের দলের রণকৌশল তৈরির পরিকল্পনা করে এবং উপস্থিত সদস্যরা। প্রসঙ্গত 1947 সালে কংগ্রেসের নেতৃত্বে সেকুলার ফোর্স গঠিত হয়েছিল। বিপিএনটিসি অফিসে আমাদের বিপিএনটিসি যিনি রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার আমাদের সবাইকে ডেকেছে। ঈদ মিলন প্রতিবারই বিপিএনটিসির পক্ষ থেকে করা হয়, কারণ শ্রমিক সমাজের মধ্যে সাম্প্রদায়িক ভাবনা খুবই কম থাকে, কারণ তারা পাশাপাশি কাজ করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসঙ্গে থাকে। সমাজ জীবনে তাদের মধ্যে ধর্মের প্রভেদ থাকতে পারে, কিন্তু মনের কোনো বিভেদ নেই। এইটাই সব থেকে ভালো এবং সুন্দর জিনিস। সেটাকে রক্ষা করাই হচ্ছে শ্রমিক সমাজের একমাত্র কাজ। আমি তাই সবাইকে বলেছি, আজকে বাংলার চেহারা কি হবে ভবিষ্যতে আমরা জানি না। মুর্শিদাবাদ এবং মালদাতে যে ঘটনা ঘটেছে, আগামী দিন যে সেটা গড়িয়ে অন্য জায়গায় আসবে না কেউ বলতে পারে না। সেই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মুখের দিকে না তাকিয়ে 47 সালের সময় কংগ্রেসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় যেমন তৈরি হয়েছিল সেকুলার ফোর্স, সেই রকম সেকুলার ফোর্স তৈরি হোক, যেগুলো পাড়ায় পাড়ায় ম্যান টু ম্যান অ্যাপ্রোচ করবে, সমাজের সর্বস্তরে মানুষকে জানাবে যে আমাদের দেশটার নাম ভারতবর্ষ, এখানে সব ধর্মের মানুষ সমানভাবে বাস করবে, এখানে সংঘাতের কোনো জায়গা নেই। যিনি সংঘাত করতে চাইছেন তাকে আমরা সমাজ থেকে বহিষ্কার করব, তারা আমাদের সমাজের কেউ নয়। এই মানসিকতা নিয়ে যদি আমরা সব সম্প্রদায়ের মানুষ পরস্পরকে আলিঙ্গন করে মিছিল করি, আমরা যদি একসঙ্গে ওঠা বসা করি, কাজ করি, মানুষকে বোঝায়, তাহলে রাজ্য সরকারই হোক কেন্দ্রীয় সরকারই হোক, যে প্ররোচনায় দিক, যে দলই প্ররোচনা দিক না কেন, তারা কেউ কিছু করতে পারবে না। এবং এই মূল্যবান কাজটা করার মৌলিক দায়িত্ব নিতে হবে কংগ্রেসকে এবং বিপিএনকে। ঈদ মানি হচ্ছে খুশি, এটা আরবিক ওয়ার্ড ঈদ, এর ইংরেজিতে হ্যাপিনেস, হিন্দিতে প্রসন্নতা, উর্দুতে খুশি। ঈদ একটা আমাদের ফেস্টিভ্যাল আছে, প্রত্যেক বছর আমরা ঈদ মিলন করি, আর পুজোর পরে আমরা পুজো সম্মিলনী করি। হ্যাঁ ভাই, পুজো সম্মিলন। তো আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, আমরা কোনোদিন ভাবিনি যে স্টেট স্পন্সর করবে এই কমিউনাল রাইটকে। তার জন্য দুই সরকার দায়ী। তাদের ইন্টেলিজেন্স নেই কি? ইন্টেলিজেন্স তো আছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে। স্টেট গভর্নমেন্টের আইবি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, কিন্তু তা সত্ত্বেও ওখানে যেভাবে রাইট হয়েছে এটা আমাদের কল্পনার বাইরে। এবং আইএনটিইউসি এবং কংগ্রেস মনে করে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে পশ্চিমবাংলায় এমন বার্তা যাক আমাদের তরফ থেকে। এবং আমরা সবাইকে বলেছি যে যে পাড়ায় থাকো, এখন থেকে অ্যালার্ট থাকতে হবে, কারণ এই জিনিসটা রিপিট হবে না অন্য জায়গা, এটা কোনো গ্যারেন্টি নেই। কারণ পশ্চিমবাংলায় এটা কোনোদিন ছিল না। সরওয়ার্দির টাইমে একবার হয়েছিল, তখন গান্ধীজিকে আসতে হয়েছিল, বেলিয়াঘাটাতে ওনাকে অনশন করতে হয়েছিল, তারপরে কলকাতা ঠান্ডা হয়েছিল। আজকে আমরা বলবো, প্রদীপদা এখানে আছেন, প্রদীপদাকে বলবো যে আপনি মেল করুন এআইসিসি প্রেসিডেন্টকে, রাহুল গান্ধীকে, সোনিয়াজিকে, যাতে ওনারা এসে মুর্শিদাবাদ মালদা একবার ঘুরে যান। কেন ওতে একজন মারা গেছে, গুলি লেগেছে, সে মাইগ্রেন্ট ওয়ার্কার, এবং তার বাবা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে, আইএনটিইউসির সাথে, সে বিডি ওয়ার্কার। ও বিয়ে একটা বাড়িতে এসেছিল, ও যখন বাড়িতে ফিরছে একটা অনুষ্ঠান শেষ করে,
ঠিক ওই রাস্তায় ওকে মেরে দিয়েছে। তো পরিস্থিতি খুব খারাপ। আমি জানি না মাননীয় মমতা ব্যানার্জি আমাদের আইএনটিউসির এককালে প্রোডাক্ট, ওনার হৃদয় পরিবর্তন কিভাবে হয়ে গেছে এত 180 ডিগ্রি, এটা আমাদের মাথায় ঢুকছে না। আমরা কামনা করি যে ওনার সুবুদ্ধি হোক এবং তিনি এই পোলারাইজেশনের পলিটিক্স থেকে একটু বেরিয়ে আসুন। পশ্চিমবাংলা কোনোদিন কমিউনাল লাইনের ডিভিশন হয়নি, বিশেষ করে ভোটের টাইমে। ওনারা চাইছেন, উনিও চাইছেন, বিজেপি আরএসএস অন্যদিকে চাইছে। আমরা এই দুটোকে কন্ডেম করি। আর বেশি আমার কিছু বলার নেই।